অঙ্কটা ইম্পর্টেন্ট। A company manufactures two types of clothes using three different colors of wool. একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, কোম্পানি মানে হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে দুই ধরনের কাপড় তৈরি করতে পারে। ওই দুই ধরনের কাপড় তৈরি করার জন্য তাকে ভিন্ন ভিন্ন তিন কালারের, তিন রঙের উল ইউজ করতে হয়। উল এক ধরনের সুতা আর কি। একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ইয়েলো। তিনটা ভিন্ন ভিন্ন রঙের উল ইউজ করতে হয়। 1 yard length of type A cloth. ইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে গজ। দুই টাইপের মধ্যে এ ক্যাটাগরির মানে এ টাইপের এক গজ কাপড় তৈরি করতে রিকোয়ার্স, তার প্রয়োজন হয় 4 গ্রাম রেড উল, 5 গ্রাম গ্রিন উল and 3 গ্রাম yellow wool. Also 1 yard of type B টাইপের ক্লথ তৈরি করার জন্য চাহিদা বা প্রয়োজন 5 গ্রাম রেড উল, 2 গ্রাম গ্রিন উল, 8 গ্রাম yellow wool. The wool available for manufacture is 1000 gram of red wool, 1000 gram of green wool and 1200 gram of yellow wool. তার মানে তার গুদামে 1000 গ্রাম লাল উল আছে, 1000 গ্রাম গ্রিন উল আছে, 1200 গ্রাম ইয়েলো উল আছে। এর সাথে বেশি নেই। দা ম্যানুফ্যাকচারার, তার মানে ওই প্রতিষ্ঠানটি, ক্যান মেক এ প্রফিট অফ টাকা 1 ইউনিট অফ টাইপ এ ক্লথ আর টাকা 3 and 1 ইউনিট অফ টাইপ বি ক্লথ। ওই প্রতিষ্ঠানটা এ টাইপের কাপড় 1 ইউনিট মানে হচ্ছে এখানে 1 গজ বোঝাচ্ছে, মানে প্রতি গজে এ টাইপের কাপড়ে সে প্রফিট করে 5 টাকা, আর বি টাইপের কাপড়ে প্রতি গজে প্রফিট করে 3 টাকা। উপরের লিখিত তার সীমাবদ্ধতা তো আছে, যেমন রেড উল 1000 গ্রামের বেশি নেই তার গুদামে, গ্রিন উল 1000 গ্রামের বেশি নেই, ইয়েলো উল 1200 গ্রামের বেশি নেই। বেশি থাকলে তো কাপড় আরো বেশি বানাইতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে তার গুদামে এই পরিমাণ উলগুলি আছে, এর ভিতরে সে এ টাইপের ক্লথ কত গজ তৈরি করলে আর বি টাইপের ক্লথ কত গজ তৈরি করলে তার প্রফিটটা কি হবে, ম্যাক্সিমাইজ হবে। আমরা উপর লিখিত সে প্রবলেমটাকে একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেলে স্টাবলিশ করব এবং তাকে সলভ করব গ্রাফিক্যালি। আমি গ্রাফিক্যালি সলভ করে দেখাবো না, কারণ গ্রাফিক্যালি আপনাদেরকে সলভ করে শেখানো হয়েছে। আমি মডেলটা তৈরি করতেছি। সলিউশনটা দেখুন। ওপরে লিখিত যে তথ্যগুলি আছে এগুলোকে আমরা একটা টেবলে সাজাই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। টেবলে সাজাতে হবে, এটা ম্যান্ডেটরি না, সাজালে আমাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছেন?
তাহলে আমরা টেবলে সাজাই। Type of clothes, তারপর হচ্ছে আমার requirement of olds, তারপর হচ্ছে প্রফিট পার ইউনিট। কেমন? এখানে আমাদের তিন ধরনের উল আছে। একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ইয়েলো। বুঝতে পারছেন? একটা হচ্ছে ইয়েলো। আমাদের দুই টাইপের ক্লথ আছে। একটা হচ্ছে এ টাইপ, আর একটা হচ্ছে বি টাইপ। প্রতি গজ এ টাইপে আমাদের রেড উল ইউজ হয় বা ব্যবহৃত হয় বা প্রয়োজন হয় 4 গ্রাম, গ্রিন উল 5 গ্রাম, ইয়েলো উল 3 গ্রাম। আর বি টাইপের কাপড় তৈরি করতে আমার রেড উল 5 গ্রাম, গ্রিন উল 2 গ্রাম, ইয়েলো উল 8 গ্রাম। এখানে কিন্তু এই হিসাবটা কিন্তু এই যে টেবলটা প্রতি গজের জন্য। বুঝতে পারছেন? প্রতি গজের জন্য। আর প্রতি গজে এক লতে প্রফিট করে কত? 5 টাকা। আর বি টাইপে প্রতি গজে প্রফিট করে 3 টাকা। বুঝতে পারছেন? তো available of wool, আমাদের গুদামে আমার গুদামে উল অ্যাভেলেবল আছে। রেড কত গ্রাম? 1000 গ্রাম, গ্রিন 1000 গ্রাম, আর ইয়েলো হচ্ছে 1200 গ্রাম। এই আমাদের উপর লিখিত যে ডাটাগুলি আছে এগুলো আমরা একটা টেবলের মাধ্যমে সাজিয়ে নিলাম সুবিধার জন্য। বুঝতে পারছেন? আমরা সুবিধার জন্য সাজিয়ে নিলাম। এখন আমাকে প্রশ্ন বলেছে কত গজ টাইপ এ ক্লথ আর কত গজ টাইপ বি ক্লথ কাপড় তৈরি করলে তার প্রফিটটা কি হবে? ম্যাক্সিমাইজ হবে। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এর 4টা অংশ থাকে। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ডিশনস বা কনস্ট্রেন্টস, তৃতীয় নাম্বার হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, চতুর্থ নাম্বার হচ্ছে রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা। তো আমরা ধরে নিচ্ছি X yard of type A cloth and Y yard of type B cloth to be made for maximum profit.
আমি মনে করে নিচ্ছি টাইপ এ ক্লথ এক্স গজ আর টাইপ বি ক্লথ ওয়াই গজ যদি তৈরি করা যায় তাহলে আমাদের প্রফিটটা কি হবে, ম্যাক্সিমাইজ হবে। এই যে আমাদের কাপড়ের দৈর্ঘ্য এক্স গজ, কাপড়ের দৈর্ঘ্য ওয়াই গজ, এগুলো তো আর নেগেটিভ হবে না। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি এক্স এবং ওয়াই দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে চারটা অংশের মধ্যে দুটো অংশ কিন্তু আমাদের হাতের নাগালে চলে আসছে। ডিসিশন ভেরিয়েবলস এক্স ওয়াই ডিসিশন ভেরিয়েবলস এবং দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে রেস্ট্রিকশন। এবার হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন। তাহলে সো দ্য অবজেক্টিভ ফাংশন ইজ, তাকে যদি আমরা জেড ধরি আর সেই জেডটা হবে ম্যাক্সিমাইজ। এক গজ টাইপ এ ক্লথে লাভ করে কত, 5 টাকা, কিন্তু সেই প্রতিষ্ঠানটা টাইপ এ ক্লথ তৈরি করে কত গজ, এক্স গজ। তাহলে তার টোটাল প্রফিট টাইপ এ ক্লথে 5x টাকা হবে, প্লাস টাইপ বি ক্লথে প্রফিট করে প্রতি গজে 3 টাকা, কিন্তু সে উৎপাদন করে ওয়াই গজ। তাহলে টাইপ বি ক্লথে প্রফিট করবে 3y টাকা। এগুলো সবগুলো প্রফিটের ক্ষেত্রে অলওয়েজ ম্যাক্সিমাইজ। আমরা গতকালকে যে অঙ্কটা করাইছিলাম ওখানে কোনো প্রফিট স্পষ্ট উল্লেখ ছিল না। আমরা কি করছি, বিক্রয় মূল্য বিয়োগ কস্ট, যা পাবো ওইটা হচ্ছে প্রফিট, ওইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনে পাঠাইছিলাম। নিচে লাগলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপর সাবজেক্ট টু দ্য কন্ডিশন, দেখুন সাবজেক্ট টু দ্য কন্ডিশন আমাদের রেড উলের জন্য শর্ত। রেড উল আপনি 2 স্টাইলের ক্লথ আপনি ইউজ করতেছেন, কিন্তু আমার গুদামে 1000 গ্রামের অধিক নেই। তাহলে প্রতি গজে টাইপ এ ক্লথে 4 গ্রাম খরচ পড়ে রেড উল, বি টাইপে 5 গ্রাম খরচ পড়ে প্রতি গজে। তাহলে আমি তো টাইপ এ কাপড় তৈরি করছি এক্স গজ, টাইপ বি ক্লথ তৈরি করছি ওয়াই গজ। তাহলে আমাদের টোটাল রেড উল খরচ হচ্ছে 4x plus 5y less than equal 1000। কেন, আমার তো এর বেশি হবে না, এর কম হলে আরো লাভ বেশি, আবার খরচও কম পড়বে। সিমিলারলি গ্রিন উলের জন্য 5x plus twice y is less than equal 1000 আর 3x plus 8y is less than equal to 1200। এখানে x y they are all greater than equal 0। এটা হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখানে ডিসিশন ভেরিয়েবল যেহেতু দুইটা, আপনি এটাকে গ্রাফিক্যালি সলভ করতে পারবেন। আর যদি আপনি গ্রাফিক্যালি সলভ না করেন, বুঝতে পারছেন, আপনি যদি গ্রাফিক্যালি সলভ না করেন এটাকে আপনি সিমপ্লেক্স মেথড দিয়ে আপনি সলভ করতে পারবেন। আপনি এটাকে কি দিয়ে সলভ করতে পারবেন, সিমপ্লেক্স মেথড দিয়ে আপনি সলভ করতে পারবেন। আপনাদেরকে সিমপ্লেক্স মেথড শিখেছি, তাহলে গ্রাফিক্যালি আপনারা সলভ করে নেবেন। ঠিক আছে, তুলে নেন।
এখানে লিখেন হুইচ ইজ দ্য required LPP linear programming problem. তোলা শেষ? তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি।